আসসালামু আলাইকুম, আই এম নিশান ফ্রম টিবিএল। আবারও চলে আসলাম নতুন একটি বস্তুর রিভিউ এবং গিভওয়ে নিয়ে। বস্তুটি হলো প্লেক্সটোন 4 লাইফ, যেটি একটি TWS ইয়ারফোন এবং একই সাথে এটি একটি গেমিং ইয়ারফোন। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমরা দেখব ইয়ারফোনটি কেমন, এর খুঁটিনাটি এবং দেখব ইয়ারফোনটির গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে ধন্যবাদ জানাই GGH-কে, মানে গ্লোবাল গ্যাজেট হাউসকে, আমাদেরকে প্রোডাক্টের রিভিউ পারপাসে দেওয়ার জন্য এবং আপনাদেরকে গিভওয়ে করতে দেওয়ার জন্য। গ্লোবাল গ্যাজেট হাউসে পাবেন সকল প্রকার গ্যাজেট সামগ্রী লেটেস্ট এবং রিজনেবল প্রাইসে। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। তো প্রথমেই শুরু করা যাক এর বক্স কন্টেন্ট দিয়ে। বক্সটি খুললেই সবার উপরে পাবেন ইয়ারফোন দুইটি, চার্জিং কেস, চার্জিং কেবল, ইউজার ম্যানুয়াল এবং একজোড়া ইয়ারউইন্স। দেন এর ডিজাইন এবং লুকসের দিকে যাওয়া যাক। ইয়ারফোনটি তিনটি কালারে অ্যাভেলেবেল, রেড, ব্লু এবং গ্রিন। আমাদের কাছে ছিল ব্লু কালারটি, যাকে দেখলেই একটা গেমিং ফিল আসে। এর চার্জিং কেসটিও বেশ ভালো, ছোটখাটো হাতের মুঠোয় অনায়াসেই রাখতে পারবেন। কেসটির নিচের অংশ ম্যাট ফিনিশের, ফুললি প্রিমিয়াম একটা ফিল দেয় হাতে নিলে। বাটের ঢাকনাটা খাস প্লাস্টিক মেড, যেটা খুবই খারাপ লেগেছে আমার কাছে। এক কথায় বলতে গেলে 80 মণ গরুর দুধে 1 ফুট গরুর চোনা বলতে পারে। কেসটির পিছনের দিকে পাবেন 4টি এলইডি ইন্ডিকেটর, যেটার সাহায্যে চার্জ পরিমাপ করতে পারবেন। আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা কিনা 2020-তে এসে একেবারেই ব্যাকডেটেড বলতে পারেন। নাও দি মেইন পয়েন্ট, ইয়ারফোন দুইটা বাডসের ওজন মাত্র 8.4 গ্রাম। সাইজ হিসাবে ওয়েটটা খুবই কম, কিন্তু বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত। হাফ ইন ইয়ার ডিজাইন হওয়ায় অর্ধেকটা কানের বাইরেই থাকে। বাডসগুলোতে আছে একটি করে বাটন এবং একটি করে এলইডি ইন্ডিকেটর। এখানে বাটনগুলা মাল্টিফাংশনাল হিসেবে কাজ করবে, যা আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। ইয়ারফোনগুলোর পাওয়ার অন করতে হলে বাটনগুলো 1 থেকে 2 সেকেন্ড চেপে ধরে রাখলে ইয়ারফোনটি অন হয়ে যাবে, এবং অফ করার ক্ষেত্রেও সেম, 1 থেকে 2 সেকেন্ড চেপে ধরে রাখলেই ইয়ারফোন দুইটা অফ হয়ে যাবে। এছাড়াও ইয়ারফোনের বাটনগুলো বেশ ট্র্যাকটাইল। ইয়ারফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5 এবং LDR, যার জন্য বেশ শক্তপোক্ত একটি কানেক্টিভিটি পাওয়া যাবে, এবং এর কানেক্টিভিটির কিংবা ডিস্টেন্সটা হচ্ছে 8 মিটার, যেটা কোম্পানি দাবি করেছে। ইয়ারফোনগুলো ফোনের সাথে কানেক্ট করা খুব সহজ একটি ব্যাপার। কেস থেকে ইয়ারফোন দুইটা বের করুন এবং আপনার ফোনের ব্লুটুথ অপশনে গিয়ে নিউ ডিভাইস সার্চ করুন। BT নামক একটি ডিভাইস পেয়ে যাবেন, সেটার উপর ট্যাপ করে কানেক্ট করে ফেলুন। অ্যান্ড পরবর্তী সময় কানেক্ট করার জন্য জাস্ট কেস থেকে ইয়ারফোন দুইটা বের করবেন, এবং আপনার ফোনের ব্লুটুথ অন থাকলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড একই সাথে কানেক্ট থাকা অবস্থাতে ইয়ারফোন দুইটা যদি আপনি কেসের মধ্যে ভরে ফেলেন, তাহলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। ইয়ারফোনগুলোর ডিউরেবিলিটি বেশ শক্তপোক্ত। বেশ কয়েকবার ড্রপ টেস্ট করেছি, আসালও দিয়েছি ছোটখাটো ভাবে, কিন্তু কোনো ধরনের ক্রাচের দেখাও পাই নাই। আগেই বলেছি ইয়ারফোন দুইটা হাফ ইন ইয়ার ডিজাইন, সেজন্য যতটুকু অংশ কানের বাইরে থাকবে ততটুকু অংশই কালারফুল এবং ম্যাট ফিনিশ দিয়া, এবং বাকি অংশটুকু যেটুকু কানের ভিতরে থাকবে সেটুকু সলিড প্লাস্টিক। দেন দি মেইন সাবজেক্ট, এর সাউন্ড কোয়ালিটির দিকে যাওয়া যায়। ইয়ারফোনটি যেহেতু একটি গেমিং ইয়ারফোন, সেক্ষেত্রে এটার মিউজিক বা গান শোনার এক্সপিরিয়েন্স ছিল একদমই অ্যাভারেজ লেভেলের। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং ক্রিস্টাল ভাবে বোঝানোর চেষ্টা করেছে, তবে এর ভয়েস কোয়ালিটিটা ছিল জটিল। তো এইবার আসি ইয়ারফোনটির মূল আকর্ষণ বা গেমিং এক্সপিরিয়েন্স। এখানে এসে আমরা খুব একটা হতাশ হইনি, যেহেতু ইয়ারফোনটি ভোকাল প্রোভাইড করে যথেষ্ট ক্লিয়ার এবং ক্রিস্টাল। ইয়ারফোনটি কানেক্ট করে আমরা পাবজি এবং ফ্রি ফায়ার দুইটা গেমই খেলে দেখেছি। যেহেতু এটার ভোকাল কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার এবং ক্রিস্টাল, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি। তবে ভোগান্তি পোহাতে হচ্ছে অন্য জায়গাতে, সেটা হচ্ছে ইয়ারফোনটি সাউন্ড প্রোভাইড করে কিছুটা ডিলে। যদিও কোম্পানি মার্কেটিং করছে 120 ms করে, যদি সেই 120 ms হতো তাহলে কিন্তু বাজেট ইয়ারফোন হিসেবে এটা অ্যাপেল ইয়ারপডসকেও হার মানাতো। তবে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স অনুযায়ী এই সামান্যতম ডিলেটা কোনো মেজর ইস্যু না, যদিও আমি কোনো প্রো লেভেলের গেমার না। বাট যদি আপনি একজন প্রো লেভেলের গেমার হয়ে থাকেন, তাহলে হয়তো আপনাকে কিছুটা ভোগাতে পারে এই ডিলেটা। নাও মুভ করা যাক এর চার্জিং পয়েন্টের দিকে। ইয়ারফোনটির চার্জিং কেসটাকে আমাদের চার্জ করতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো, মানে অ্যারাউন্ড 1 ঘন্টা, কম একটু বেশি এরকম হতে পারে। এবং চার্জ দিতে আমরা ব্যবহার করেছি নর্মাল 10 ওয়াটের চার্জারকে, কোনো ফাস্ট চার্জার ব্যবহার করিনি। এবং চার্জিং কেস থেকে আমরা ইয়ারফোন দুইটাকে প্রায় 3 বারের মতো চার্জ করতে পেরেছি। একই সাথে ইয়ারফোন দুইটা আমাদেরকে ব্যাকআপ দিয়েছে প্রায় 4 ঘন্টার মতো। যদিও কোম্পানি ক্লেম করেছে এই ছোট্ট ইয়ারফোন দুইটা 8 থেকে 10 ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে, এবং তারা মেনশন করে দিয়েছে মাত্র 40% ভলিউমে যদি আপনি গান শোনেন কিংবা গেম খেলেন, তাহলে 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ দিবে। কিন্তু আমরা অ্যাভারেজ ভলিউমে ইউজ করে ব্যাকআপ পেয়েছি 4 ঘন্টার মতো, যেটা কিন্তু একটি TWS এর ক্ষেত্রে যথেষ্ট। এবং এই জায়গাতে এসে যদি কেস থেকে 3 বারের মতো চার্জ করতে পারি এবং 4 ঘন্টার ব্যাকআপ পাই, তাহলে 3 4 12, টোটালি একটা সিঙ্গেল চার্জে আমরা 12 ঘন্টা ব্যাকআপ পাচ্ছি এই ইয়ারফোন থেকে, যেটা আসলেই হিউজ একটি ব্যাপার। নাও এখন যদি ইয়ারফোনটির নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো শর্টলি আপনাদেরকে হাইলাইট করে তুলে ধরি, তাহলে এর পজিটিভ সাইডটাই আমার কাছে বেশি মনে হয়েছে। পজিটিভ সাইড নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়। দ্বিতীয়ত এর সাউন্ড এবং ভোকাল কোয়ালিটি যথেষ্ট ভালো। তৃতীয়ত এর চার্জিং ব্যাকআপ যথেষ্ট মনে হয়েছে আমার কাছে। আর চতুর্থত যদি বলি, তাহলে এটার প্রাইস, যদিও এক্সাক্ট কোনো প্রাইস আমি মেনশন করতে পারছি না, তবে 1500 থেকে 2000 টাকার নিচে এই ইয়ারফোনটি যথেষ্ট বেশি পজিটিভ দিক প্রোভাইড করছে আমাদের। তো নেগেটিভ সাইড নিয়ে তো দু একটা কথা বলতেই হয়। তো সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি গেমিং এর সময় বেশ খানিকটা ডিলে।
সো ডিলেটা যারা প্রো লেভেলের গেমার আছেন তাদের জন্য তো অবশ্যই সমস্যার কারণ হতে পারে। দ্বিতীয়ত এই ইয়ারফোন দুইটা বেশ খানিকটা কানে রাখার পর আমার কান ব্যথা শুরু হয়ে গেছিল, যদিও আমি ছাড়া অন্য যারা ইউজ করেছে তাদের খুব একটা সমস্যা হয়নি। তৃতীয়ত এর চার্জিং পোর্ট হিসেবে দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি, এখানে অবশ্যই টাইপ সি দিলে ভালো হতো। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী ইয়ারফোনটি যথেষ্ট ভালো হবে কিংবা রিজনেবল হবে সবার জন্য। তো এই শেয়ার করলাম ইয়ারফোনটি ব্যবহারের এক্সপেরিয়েন্স এবং দেবার চেষ্টা করলাম ফুল একটি রিভিউ। এখন আসা গিভওয়ের পালা, ইয়ারফোনটি আমরা আপনাদেরকে গিভওয়ে করব। এর জন্য আমাদের ভিডিওর নিচে একটি কমেন্টস করতে হবে, ইউনিক কমেন্টস করতে হবে, একটার বেশি কমেন্টস করতে পারবেন না। এবং এই ভিডিওতে মাত্র 150টা কমেন্টস হলেই তার মধ্যে থেকে আমরা যে কোনো একজনকে বেছে নেব র্যান্ডম কমেন্ট পিকার দিয়ে, অটোমেটিক সিস্টেম, আমরা পার্সোনালি কাউকে সিলেক্ট করব না। দেন তারপর ওখান থেকে আমরা তার অ্যাড্রেসে ইয়ারফোনটি পাঠিয়ে দিব। তো এর জন্য তো কিছু রিকোয়ারমেন্ট থাকেই, সেই রিকোয়ারমেন্টটা সর্বপ্রথম হচ্ছে কমেন্টস করা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনাদেরকে যারা ইয়ারফোনটি প্রোভাইড করছে গ্লোবাল গ্যাজেট হাউস তাদের পেজে লাইক দিবেন এবং গ্রুপে জয়েন করবেন, বিকজ এই নিউজটা তাদের পেজ এবং গ্রুপ থেকেই দেওয়া হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন।